দেশের বিভিন্ন জায়গায় ট্রাফিক ব্যবস্থাপনা সচল রাখতে আজও সড়কে দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরা। এছাড়াও মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং সহ শহরের সৌন্দর্য ফিরিয়ে আনতে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি ও দেয়ালে দেয়ালে গ্রাফিতি আঁকছে তারা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। প্রতিদিনের মতো আজ সকাল থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে ট্রাফিক ব্যবস্থাপনাকে সচল রেখেছে শিক্ষার্থীরা। এ সময় তাদের পাশে এসে দাঁড়িয়েছে বিভিন্ন সেবামূলক সংগঠন ও ব্যক্তি। যানজটে আটকে থাকা অ্যাম্বুলেন্সকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এখন ট্রাফিক পুলিশ নাই, তো ছাত্ররা এখানে একটু কন্ট্রোল করার চেষ্টা করছে। মানুষ আমাদের হেল্প করতেছে নানানভাবে, পানি দিয়ে যাচ্ছে, ছাতা দিয়ে যাচ্ছে, খাবার দিয়ে যাচ্ছে। ছোট ছোট বিষয়তে ঘুষ টুস নিয়ে তাদের পারাপার করা হতো, অনেক ঝামেলা হতো। আমরা এটা চাচ্ছি পুরো বাংলাদেশে এটা একদম ঘুষ নামটা উঠে যাওয়া হোক। মানিকগঞ্জে যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি শহর গুছানোর কাজও করছে শিক্ষার্থীরা। নোয়াখালীতে আজও বিভিন্ন সড়কে ট্রাফিক ব্যবস্থাপনার কাজ করছে শিক্ষার্থীরা। পটুয়াখালীতে যানজট নিরসনে বিভিন্ন সড়কে দায়িত্ব পালন ছাড়াও ময়লা আবর্জনা পরিষ্কার করছে শিক্ষার্থীরা। দেয়ালে দেয়ালে গ্রাফিতিও আঁকছে তারা। এছাড়াও দর নিয়ন্ত্রণে কলাপাড়া পৌর শহরের কাঁচা বাজার ও বিপণী বিতানগুলোতে বাজার তদারকি করছে শিক্ষার্থীরা। যেটা সরকারি রাস্তা আছে সেইখানে যেন কোনোভাবে আমাদের কোনো আপনার স্টল নিয়ে না বসেন, এবং সেটার জন্য আপনাদেরকে জরিমানা করা হবে। রসিদগুলো চেক করব, রসিদে যে পাইকারি দাম দিবেন তার সর্বোচ্চ 30% আপনারা তার সাথে অ্যাড করে বিক্রি করতে পারবেন। গতকাল বান্দরবানের পৌরসভা এলাকায় যুব ও ছাত্র সমাজের ব্যবস্থাপনায় পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু হয়। শিক্ষার্থীরা সাঙ্গু নদীর তীরে পড়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করে। খাগড়াছড়িতে আদালত সড়ক ও শাপলা চত্বরের মুক্তমঞ্চ থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের দেয়ালে বিভিন্ন প্রতিবাদী ও উদ্দীপনামূলক গ্রাফিতি এঁকেছে শিক্ষার্থীরা। যে বাংলাদেশটা তো আমরা এমনি পাইনি, এখানে আমাদের অনেক ভাইরা রক্ত দিয়েছে, অনেকের জীবন দিয়েছে, তাদের স্মরণে আসলে আমরা এই গ্রাফিটি করলাম আর কি। দেশের যে পরিস্থিতি তার উপর ভিত্তি করে আমরা একটা দেয়াল সাজানো ট্রাই করছি। আমরা নিজে থেকে একটা উদ্যোগ নিয়েছি কিভাবে আমাদের খাগড়াছড়িকে সুন্দর করবো, কিভাবে আমরা শহীদ ভাইদের প্রতি সম্মান জানাবো, ওদের উদ্যোগ নিয়ে আমরা এই কাজটা করব। হাসপাতালের শৃঙ্খলা ফেরানোর কাজ ও আবর্জনা পরিষ্কার করছে ঝিনাইদহের শিক্ষার্থীরা। এক সপ্তাহ এ কার্যক্রম চলবে বলে জানায় তারা। সড়কে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে দেশের অন্যান্য এলাকাতেও স্বেচ্ছাসেবামূলক কাজ করছে শিক্ষার্থীরা। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।